কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, ইসলাম বিরোধী বান্দরেরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, আলেমদের খুনিরা খারাপ থাকে। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চান তো ভাইরা? হাত তুলে দেখা দেন কারা কারা চান। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। তিনটা আয়াত পেয়ে সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। সূরা আল ইমরানের 191 থেকে 194 আয়াতের শেষ অংশ হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককার হিসাবে আমাদেরকে মৃত্যু দান করেন। চিরস্থায়ী জীবনটা যেন নেক কাজ দিয়ে শুরু হয়। কোন কাজ? নেক কাজ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন, আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দিন। এখন একটা দুরুদ পড়বো যেটা রাসূল নিজে পড়তেন। ওই দুরুদটা জামে দুরুদ। রাসূল জামে নবী, নিজের জন্য দোয়া করতেন না। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সমস্ত নবীকে শামিল করতেন তিনি দুরুদে। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা চাই আকাশের সবগুলো রহমতের দুয়ার খোলা হোক, ঠিক কি না? একটা দোয়া পড়বেন, সব দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আরেকটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ বেশি জোরে হলো না। তিন ব্যক্তির জন্য কোনো সওয়াব হবে না। প্রথম ব্যক্তি যার দল আল্লাহর দল নয়, যিনি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নিয়েছেন, তার কোনো আমল কবুল। কার কথা? সূরা আল ইমরান 83 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নেয়, তার কোনো আমল কবুল হবে না। তার দুনিয়াও শেষ, আখিরাতও। খুসরান মানে হলো খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এর চেয়ে বড় ক্ষতি আর হতে পারে? 2 নম্বর, যারা বেনামাজি, যারা এশার নামাজ পড়েন নাই, রাতে যদি মারা যান, মিস্টার ফেরাউনের সাথে দেখা হয়ে যাবে, নমরুদ হামানের সাথে দেখা হবে। আর যদি সালাত আদায় করেন, রাসূলের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বর, যারা শিরক করে। বিগত সরকার ছিল মূর্তির সরকার, শিরকের সরকার, আলেম বিরোধী সরকার, ঠিক কি না? মাহফিলে এসেছি, এসপি কুত্তার ফোনের চোটে টিকেই যাচ্ছে না। চেয়ারম্যান উঠিয়েছে, চেয়ারম্যানে ধমকাচ্ছে আমার পাশে। আমি বললাম, কে চেয়ারম্যান? কয় যে এসপি ধমকাচ্ছে। চেয়ারম্যানও খুব বুদ্ধিমান ছিলেন, মারা গেছেন বোধহয়, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। বলছে, আমি তো এই তো হুজুরে উড়াইনি তো, এই যে আরেকজন কথা কইতেছে। আর সে বলতেছে, আমি দেখতেছি নামাজ। কোথায় তোর কুত্তা এসপি? এই বাংলাদেশে থাকতে পারবি না। আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। এখন আমাদের দেয়ার পালা। আমরা কোনো ইসলাম বিরোধীকে সহ্য করব না, ঠিক তবে ঠিক। বাংলাদেশে আর কিয়ামত পর্যন্ত যেন কোরআনের জন্য কোনো অনুমতি নিতে না হয়।
কোন অখাদ্য খাদ্য যেন কোরআনের মাহফিলে উঠতে না পারে। কোরআন নাই, হাদিস নাই, উঠে নাচানাচি কুদাকুদি করবা, এই সুযোগ আমরা দেব না। বেটার একটা তাজিম আছে, কুলু লিল্লাহি হুসনা, সবচেয়ে সুন্দর শব্দ চয়ন করতে হয় কোরআনের মাহফিল থেকে। আর উঠে কি এই করি, হেই করি, হই করি, ওদিকে যাই, এদিকে যাই, কি সর্বনাশ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দোয়াটা রাসূল 9 বার পড়তেন প্রতিদিন। কয়বার? মা জুয়াইরিয়া থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাওলা। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া পড়ে সামনের দিকে যাব, যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলেন তো? কোনটা? রোজা। জোরে বলেন কোনটা? সওম। ওটার ব্যাপারে আর একটু বেশি বলেছেন। আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দিব, আনা আজজি বিহি আও উজজা বিহি, আমি নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। এই জন্য সপ্তাহে 2টা রোজা রাখতেন রাহমাতাল লিল, আর মাসে 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও রাখবো তো। আল্লাহ যে কত বড় কৌশলী, হিকমতওয়ালা। বলছেন ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়া আলাল্লাযিনা ইয়াতিকুনাহু ফিদিয়াতু তুআমু। শেষে গিয়ে বলছেন আনতাসুমু, মৌলবী গাও, আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজা রাখাই ভালো। রাখাই কি ভালো? তাসুমু তাসিহু। রাসূল বলতেন রোজা রাখো, আল্লাহ শরীরটা ভালো রেখে দিবেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা রোজা রাখে তাদের শরীরে কোনো ব্যাড কোলেস্ট্রল জন্ম নিতে পারে না। ক্যান্সার বলেন, লিভার সিরোসিস বলেন, হার্টের কোনো ডিজিজ বলেন, সব ভালো হয়ে যায়। রাখবেন তো রোজা? সপ্তাহে কয়টি? কি বার? সোমবার। 3 কারণে রোজা রাখতেন রাহমাতাল লিল। প্রথম কারণ, তিনি জন্ম নিয়েছেন। 2 নম্বর কারণ, এই দিন ওহী আসা শুরু হয়েছে। 3 নম্বর কারণ, এই দিন এক শুরুর আমলগুলো আল্লাহর কাছে পেশ। বৃহস্পতিবার রোজা রাখতেন, জান্নাতের দরজা খোলা থাকে। সপ্তাহের শেষ আমলটি আল্লাহর কাছে জমা হয়ে যায়। এই জন্য এই 2 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল। ইয়াউমে বিজির 13, 14, 15 চাঁদের এই 3 দিনও তিনি রোজা রাখতেন। এটা হলো স্বাভাবিক রোজা। অস্বাভাবিক রোজাও রাখতেন রাহমাতাল লিল। রোজা রাখতেন, সেহরিও খেতেন না, ইফতারিও খেতেন না, আর বলতেন আল্লাহু ইউতি'মুনি ওয়া ইউসকিন, আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করা। কে হতে পারে নবীর মতো? সেই নবীকে গালি দেওয়া হয়েছে আমাদের এই দেশে। সেই নবীকে আজেবাজে কথা বলা হয়েছে, ঠিক কিনা? ওর বাপকে কিছু বললে সে অ্যাকশনে যেত, নবীর ব্যাপারে কোনো অ্যাকশন নাই। এক ব্লগার বেয়াদব বলেছে রাসূল নাকি লুচ্চা ছিলেন। এত বড় কথা কোনো হিন্দু বৌদ্ধ বলতে পারে নাই, ঠিক কিনা? ওই ছেলের নাম কি? ব্লগার রাজীব। সে লিখেছে তার স্ট্যাটাসে, মা খাদিজা নাকি পতিতার সর্দার ছিল। তার বাড়িতে গিয়ে আপনাদের বিগত প্রধানমন্ত্রী বলেছেন 2য় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ নাকি সে। তার পরিবারকে তিনি ভাগার আগ পর্যন্ত পয়সা দিতেন প্রতি মাসে। আর আমাদের এত জগৎ বিখ্যাত আলেমরা মারা গেছেন, পিটিয়েছে তাদেরকে, ঠিক কিনা? বাবু নগরীর শরীরের কোনো জায়গা বাদ নাই যেখানে এরা আঘাত করে। চাঁদের মতো সুন্দর একজন মানুষ ছিলেন বাবু নগরী, দেখছেন তো? হ্যাঁ, আমি হুজুরকে দেখার সুযোগ হয়নি, কিন্তু দূর থেকে দোয়া পেয়েছি। তিনি আমার জন্য আর আল্লামা সাইদির নাম ধরে দোয়া করতেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। যত সিংহ শার্দুল মারা গেছে, আল্লামা সাইদিকে তো আপনারা চিনেন না বোধহয়। আহা, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। বলতেন আমার 2টি চোখ, একটি হলো কওমি আর একটি হলো আলিয়া। 2টি চোখ, একটি কওমি আর একটি আলিয়া। আজিজুল হক রাহিমাহুল্লাহকে অ্যারেস্ট করার পরে 5 দিনের আলটিমেটাম দিয়েছেন হাসিনাকে, অ্যারেস্ট থেকে মুক্ত করবি, নইলে গলায় গামছা দিয়ে রাস্তায় নামাবো। এই আল্লামা সাইদি, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান।
পড়েন লাকাল হাম, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। একজন সাহাবী এই দোয়াটা করেছেন, একজন সাহাবী। একজন কি সাহাবী? ফেরেশতার কলম বন্ধ, ফেরেশতা বলছে মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও লর্ড, হাউ শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? কি লিখবো এই দোয়ার ফজিলত? আল্লাহ বলছেন উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহি, রাইট ইট ডাউন, দাও মাই সার্ভেন্ট সেজ আই উইল রিওয়ার্ড হিম পার্সোনালি। লিখে রাখো যেভাবে বান্দা বলেছে আমি আল্লাহ নিজে পুরস্কার দিয়ে দেব। দোয়াটার অর্থ হলো আল্লাহ আপনার ক্ষমতা যত বড় প্রশংসাও তত বড়, আপনার সাম্রাজ্য যত বড় প্রশংসাও তত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই, আল্লাহর সাম্রাজ্যের কোনো শেষ নাই। আর ওই সাহাবীকে বিগত সরকারের কিতাবে আলেমের বইতে লেখা সন্ত্রাসী মুআবিয়া, সন্ত্রাসী মুআবিয়া, যেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওহী কাতেব ওহী রাসূলের পাশেই বসে থাকতেন, সেই সাহাবীর নামের আগে ইউজ করা হয়েছে সন্ত্রাসী। যারা ইউজ করেছে আল্লাহ যেন তাদেরকে বিকলাঙ্গ করে দেয়, আল্লাহ যেন তাদের জবান ছিনিয়ে নেয়। একজন সাহাবীর বদনামি আমরা সহ্য করব না। রাসূলের পক্ষ থেকে সহিহ হাদিস ওমর ইবনে আব্দুল আজিজ চালু করে গিয়েছেন, এখনো সেই হাদিস প্রতি জুমায় পড়া হয়। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। শ্রেষ্ঠ যুগ আমার যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ। এই তাবেঈদের মধ্যে ইমাম আবু হানিফা আছেন না নাই? রাসূলের ফতোয়া বোর্ডের 7 জন মুফতি, পুরুষের মধ্যে হেড ছিলেন ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি ছিলেন রাসূলের 7 জন মুফতির মধ্যে হেড মুফতি। আর নারীদের মধ্যে একজন ছিলেন সেরা, কি নাম? মা আয়েশা। আবু হানিফার অধিকাংশ রেফারেন্স হলো ইবনে মাসউদের, আর অন্যরা রেফারেন্স নিয়েছে অধিকাংশ ইবনে ওমর থেকে। আমরা সবাইকে সমান মর্যাদা দেই, কিন্তু ইবনে ওমর ইবনে মাসউদের ছাত্রের যোগ্য। সেই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আরদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘাড়ে হাত দিয়ে কথা বলতেন। একদিন বলছেন আইশ ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। এই ইবনে ওমর, দুনিয়াতে যখন থাকবা অপরিচিত মানুষের মতো থাকো, মুসাফিরের মতো থাকো। তিনি সন্ধ্যায় এটার ব্যাখ্যা করলেন ফাইদা আসবাহতা ফালাম তান্তাজিরুল মাসা, যখন সকাল হবে কালেমার উপর সন্ধ্যার অপেক্ষায় থেকো না, তওবা করে তুমি তৈরি থাকো, যে কোনো সময় ডাক আসবে, ঠিক কিনা? যখন সন্ধ্যা হয়ে যায় তুমি তওবা করে রেডি থাকো, যে কোনো সময় ডাক দিবেন কে? একদিন তোমার নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? এলান হওয়া ছাড়াই তো চলে যাচ্ছে বহু লোক।